মোজার উপর মাসেহ করা। সিরিয়া ও ইয়ামেনের উদ্দেশ্যে শীত ও গ্রীষ্মে মরুভূমির দীর্ঘ পথ মাড়িয়ে আরব জাতির সফর যুগ যুগ ধরে একটি পরম্পরা হিসেবে থেকেছে। ওই দীর্ঘ সফরে আরব জাতি চামড়া ও কাপড়ের মোজা পরিধান করতে অভ্যস্ত ছিল। এই ধরনের মোজা তারা স্বদেশে থাকা অবস্থায়ও পরিধান করত। চামড়ার মোজাকে আরবিতে বলা হয় খুফ, আর কটনের তৈরি মোজাকে বলে জওরাব। চামড়া ও কাপড়ের মোজা উভয়টির উপরে মাসেহ করা ইসলামে অনুমোদিত। আনাস বিন মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তাকে মোজার উপর মাসেহ করা সম্পর্কে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসেহ করতেন। তবে মোজার উপর মাসেহের জন্য কিছু শর্ত রয়েছে, যেমন পরিপূর্ণ পবিত্রতা অর্জনের পর মোজা পরিধান করা। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমি তার মোজা খুলতে অগ্রসর হলাম। তিনি বললেন, রাখো। আমি এই দুটোকে পবিত্র অবস্থায় প্রবেশ করিয়েছি। অতঃপর তিনি এর উপর মাসেহ করলেন। চামড়া ও কাপড়ের মোজা উভয়টির ক্ষেত্রে শর্ত হল দু পায়ের টাকনু পর্যন্ত ঢেকে থাকা এবং তা পবিত্র ও বৈধ বস্তু দ্বারা তৈরি হওয়া। অতএব যদি তা হারাম বস্তু দিয়ে তৈরি হয়, যেমন পুরুষের ক্ষেত্রে সিল্ক, তাহলে মাসেহ শুদ্ধ হবে না। আরেকটি শর্ত হল কেবল ছোট নাপাকি থেকে পবিত্রতার উদ্দেশ্যে মোজার উপর মাসেহ করা বৈধ। সফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন মুসাফির অবস্থায় থাকতাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মোজার উপর মাসেহ করতে নির্দেশ দিতেন। পেশাব, পায়খানা আর নিদ্রা থেকে জাগ্রত হওয়ার পর পবিত্রতা অর্জনকালে আমরা 3 দিন পর্যন্ত মোজা খুলতাম না। তবে জানাবাত বা বড় অপবিত্রতার বিষয়টি আলাদা। এই শর্তগুলো সুনির্দিষ্ট সময় পরিসরের সাথে সম্পৃক্ত, অর্থাৎ মুকিম ব্যক্তির জন্য 1 দিন ও 1 রাত, আর মুসাফির ব্যক্তির জন্য 3 দিন 3 রাত। এর প্রমাণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের জন্য 3 দিন 3 রাত নির্ধারণ করেছেন, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। মোজার উপর মাসেহ করার বৈধ সময় শুরু হবে অজু অবস্থায়, মোজা পরিধানের পর যখন অজু ছুটে যাবে, এবং নতুনভাবে অজু করার জন্য মোজার উপর মাসেহ করা হবে তখন থেকে। উভয় প্রকার মোজার উপরের অংশে ভেজা হাত বুলিয়ে মাসেহ করতে হবে। পায়ের আঙ্গুলের জায়গা থেকে পায়ের নলা পর্যন্ত একবার মাসেহ করতে হবে। ডান হাত দিয়ে ডান পায়ের মোজা ও বাম হাত দিয়ে বাম পায়ের মোজার উপর একবার মাসেহ করতে হবে। আর মোজার নিচের অংশে মাসেহ করা হবে না, মোজার পিছনের অংশেও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি দিনের বিষয়গুলো মানুষের বিবেচনা নির্ভর হতো তাহলে মোজার নিচের অংশ মাসেহ করা অগ্রাধিকার পেত, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি মোজার উপরিভাগ মাসেহ করেছেন। উভয় মোজা অথবা যে কোনো একটি খুলে ফেললে মাসেহ বাতিল বলে গণ্য হবে। আর যদি মোজা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে তাহলে তা খুলে ফেলে ধৌত করা এবং পা পরিষ্কার করা জরুরি। অন্যথায় অন্য মুসলমানরা দুর্গন্ধযুক্ত মোজার কারণে কষ্ট পাবে। ব্যান্ডেজ, প্লাস্টার ও পট্টির উপর মাসেহ করা। মোজার উপর মাসেহ করার ব্যাপারে ইসলামে যেমন বিধান রয়েছে, তেমনি রয়েছে ব্যান্ডেজ, প্লাস্টার ও পট্টির উপর মাসেহ করার বিধানও। প্লাস্টার হল কাঠ বা জিপসাম, যা দিয়ে ভেঙে যাওয়া অংশ বেঁধে রাখা হয়। আরবিতে একে জাবিরা বলা হয়। আর ব্যান্ডেজ হল কাপড় জাতীয় বস্তু যা দ্বারা পুড়ে যাওয়া বা আহত হওয়া স্থান পেঁচিয়ে রাখা হয়। আরবিতে একে বলা হয় আল ইসাবা। আর পট্টি হল যা ক্ষতস্থান অথবা অসুস্থ অংশে এঁটে দেয়া হয়। আরবিতে এটাকে লুসুক বলে। উল্লেখিত সকল জিনিসের উপর মাসেহ করা জায়েজ। এর প্রমাণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমরা সফরে বের হলাম। পাথরের আঘাত লেগে
আমাদের মধ্যে এক ব্যক্তির মাথা ফেটে গেল। সে তার সঙ্গীদের জিজ্ঞেস করল, তোমরা কি আমাকে তায়াম্মুম করতে অনুমতি দেবে? তারা বলল, আমরা তোমার জন্য তায়াম্মুমের সুযোগ দেখছি না, তুমি তো পানি ব্যবহারের সামর্থ্য রাখো। এরপর সে গোসল করল, ফলে মৃত্যুবরণ করল। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ব্যাপারে জানালাম, তিনি বললেন, ওরা তাকে হত্যা করে ফেলল, আল্লাহ তাদের হত্যা করবেন। তোমরা যখন জানো না তখন কেন প্রশ্ন করলে না? প্রশ্ন করা তো অজ্ঞদের ঔষধ। ওই ব্যক্তির জন্য তো যথেষ্ট ছিল যে সে তায়াম্মুম করবে এবং জখমের উপর পট্টি বেঁধে রাখবে, আর তার উপর মাসেহ করবে এবং নিজের পুরো শরীর ধুয়ে ফেলবে। ব্যান্ডেজ অথবা পট্টির উপর মাসেহ করার জন্য পবিত্র অবস্থায় তা পরিধান করা শর্ত নয়। এমনিভাবে এর জন্য কোনো মেয়াদও নেই, বরং যতদিন প্রয়োজন ততদিন ছোট বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জনের সময় তার উপর মাসেহ করা যাবে। কিন্তু প্লাস্টারের জায়গার বাইরে না যাওয়া ওয়াজিব। আর যখন পবিত্রতা অর্জনে ইচ্ছুক ব্যক্তি ব্যান্ডেজ, প্লাস্টার ইত্যাদি লাগানো অঙ্গে পৌঁছবে, তখন তার আশপাশ ধৌত করবে, তারপর পুরো ব্যান্ডেজ বা পট্টি মাসেহ করবে। যদি ব্যান্ডেজ বা পট্টির কোনো অংশ ধৌত করা জরুরি নয় এমন অঙ্গ ঢেকে রাখে, তাহলে সে অংশে মাসেহ করার প্রয়োজন নেই।